গোপালগঞ্জের ঘটনায় আজ হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু সংগঠন। সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিলেট মহানগরীতে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে। আমরা মাঠে নেমেছি, এবার আমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এই মহাসড়ক অবরোধ করে প্রমাণ রাস্তার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এই যে বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এবার গোপালগঞ্জে নারকীয় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে আওয়ামী লীগ, যার প্রেক্ষিতে গত রাত থেকেই হরতালের রেশ দেখা গেছে রাজধানীতে। একটি বাসে আগুন দেওয়া সহ বিভিন্ন স্থানের রাস্তাঘাট অবরোধ করেছে তারা। এমনকি সকালে হরতাল সমর্থনে মিছিল বের করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে। আমরা অনেককেই খুঁজছি, তদন্তের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে আমরা আরও গ্রেপ্তার করব। হরতালে রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে গণহত্যার দায়ী ডক্টর ইউনূস ও এনসিপিকে নিতে হবে এমন মন্তব্য করেছেন রাজনৈতিকবিদরা। তাতে দাবি, এনসিপি পরিকল্পিতভাবে গোপালগঞ্জে হামলা চালিয়েছে। এতগুলো লোকে মারলো কেন? এই খুনে দায় কে দিবে? শেখ হাসিনা যদি খুনের আসামি হয়, আমি বলছি গোপালগঞ্জের 5 জনকে হত্যা করা হয়েছে।